কক্সবাজার সদর হাসপাতাল যে মর্গ প্রাঙ্গণ আছে সেখান থেকে যুক্ত হয়েছে আমি সাজন বড়ুয়া সাজু। মূলত একটি দুঃসংবাদ দিয়ে আমরা লাইভে যুক্ত হয়েছি। আমরা যেটা জানতে পেরেছি এবং ক্যাপশন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে নিখোঁজের 9 ঘন্টা পর একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত এই শিশু কেন মৃত্যু হলো, কেন বা তাকে মেরে ফেলা হলো, এরকম যে বিষয়গুলো আমরা শিওরভাবে বলতে পারিনি। তবে তার স্বজনরা এখানে এসেছে। আমরা বাকি বিষয়গুলা, বাকি যে তথ্যগুলা কিভাবে তাকে উদ্ধার করা হলো এবং তার মরদেহ কোথা থেকে উদ্ধার করেছে সেটা আমরা জানার চেষ্টা করব। আমরা এখানে যে শিশু মারা গেছে, যে শিশুর যে মরদেহ উদ্ধার করা হয়েছে তার স্বজনরা আছে। আমরা এর আগে তাদের কাছে যাওয়ার আগে একটু বিষয়টা আগে জানাতে চাই। যে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে তার নাম হচ্ছে আল মোহাম্মদ হক আহাদ। তিনি কক্সবাজার শহরে যে কলাতলি ডিসি পাহাড় আছে সেখানে একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীর ছাত্র বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে তার যে স্বজনরা এখানে আছে, আমরা একটু কথা বলার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে আহাদের মরদেহ ইতিমধ্যে ময়নাতদন্ত শেষ হয়েছে। পরবর্তীতে তারা তাদের যে নিজ বাড়ি সেখানে নিয়ে যাবে। আমরা আহাদের যে স্বজন আছে তাদেরকে একটু দেখতে পাচ্ছি, আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে। শিশু তো আমরা, ও কখন হারিয়ে গিয়েছিল এবং কখন উদ্ধার করছে একটু বলতেন? ও আসলে হারিয়ে গেল গতকালকে। এই আসরের পর থেকে ও বের হয়েছিল, আর যখন মাগরিবের পরও সে ফেরে নাই। সবাই খুঁজতেছে। এক পর্যায়ে রাত্রে এসে সবাই এই পুরো কক্সবাজার সদর শহরে পর্যন্ত মাইকিং পাবলিসিটি যা করার করছে, তারপরেও পাই নাই। আর রাত 12টার দিকে শেষ পর্যন্ত এই পুলিশ প্রশাসনের দিকে আসছিল ডায়েরি করার জন্য। তখন ওই প্লট থেকে সবাই যেহেতু একজন কল করছে যে ওকে পাওয়া গেছে, তবে একদম মুমূর্ষু লাগতেছে, কেউ বলতেছে মারাও গেছে এরকম। তো সর্বশেষ সেটা কনফার্ম করার জন্য তাড়াতাড়ি কী করছে, ওর মুখে কিছু ফেনাও আসছিল আর গালের নিচে কিছু দাগ টাগ পেয়েছিল। ওকে নিয়ে আসছে হাসপাতালে নিয়ে আসার পর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে ও তো মারা গেছে। কি মনে হয় তাকে মেরে ফেলেছে ছিল? ওর ওর সাথে আমার জানা মতে কারো, ওর পিতার সাথে তো কারো শত্রুতায় ছিল বলে আমার মনে হয় না। কি মনে করছেন তাকে কি মেরে ফেলা হয়েছে? আমি যতটুকু আমি নিজে যেভাবে মন্তব্য করতেছি, ওকে কি মূলত অপহরণ করার চেষ্টা করছে, মানে কোনো টাকা পয়সা বা অন্য কোনো কিছু দিয়ে এরকম কিছু, না অন্য কোনো প্রলোভন, কিছু বুঝতেছি না। তবে ওনার সাথে যদি কারো শত্রুতা থাকতো তাহলে একটা মন্তব্য করতে পারতাম। এখন তো সেভাবে কিছু মন্তব্য করতে পারতেছি না। আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি তো ওর স্বজন মেবি, যিনি মরদেহ উদ্ধার করেছে শিশুর, আপনি কি জানেন আসলে? মূলত উনি হচ্ছে আমার ভাই। তো কালকে আমরা আসার সময় শুনছি, সাথে সাথে আমরা ফেসবুকে স্ট্যাটাস দিছি, সবাই খোঁজ করছি। আবার রাত্রে 12টার মধ্যে দেখছি যে আমাদের এখানে খবর আসছে যে উনি পাওয়া গেছে। কিন্তু পাওয়ার পর যখন সদর হাসপাতালে আনছে তখন ডাক্তার বলছে ওনাকে 3 ঘন্টা আগে মারা, ওটাকে গিয়া করে ফেলছে, আঘাত করে মেরে ফেলছে। হ্যাঁ, আঘাত ছিল। এখানে কিছু আঘাত ছিল আর এখানে কিছু আঘাত ছিল। কেউ মেরে ফেলছে। এটা এখানে একটা প্লট আছে, প্লটের মধ্যে বান্ডেলের পাশে ওনাকে পাওয়া গেছে। সন্দেহ করার এখনো তেমন, ওর বাবার কোনো তেমন কাউকে সন্দেহ করতেছে না এখনো। এরকম কোনো শত্রুতা আমি নাই কারোর সাথে। হয়তো অপহরণ করার চেষ্টা করছিল, টাকা কিছু উদ্ধার এরকম চেষ্টা ছিল। আমরা যখন খোঁজাখুঁজি করতেছি তখন ও সরাসরি হয়তো যে অপহরণ করার চেষ্টা করেছিল সে হয়তো খবরটা পেয়েছে, যার জন্য ওনাকে 7 বছরের একটা আমার বাইফুট লাগে, ওনাকে মেরে ফেলে। ওরা অবশ্যই আমরা সর্বোচ্চ আইনের ব্যবস্থা চাই, শাস্তি চাই। আমরা কথা বলছিলাম যে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে তার স্বজনদের সাথে। তারা বলছিল আসলে তাকে কেউ হয়তো অপহরণ করতে গিয়ে পরবর্তী যখন জানাজানি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তাকে কোনো না কোনো কারণে তাকে মেরে ফেলা হয়েছে, এরকম একটা বিষয় তারা বলছে। আমরা আরো নিশ্চিত হওয়ার জন্য আরো আহাদের যে স্বজন আছে কিংবা
প্রতিবেশী আছে তাদের সাথে কথা বলতে চাই। একটু কথা বলতে চাই আপনার সাথে। কি হয়েছিল এই শিশুর সাথে এবং অনহন বেশি জানা দেখো না অনহন একটু বলতে বিশেষভাবে তার যে মত কি জানেন একটু বলুন তো। আমরা আসলে আমি ধন্যবাদ আপনাদেরকে। আমি যখন অফিস থেকে আসি, আমি মাগরিবের আগে আসি। আসার পর থেকে আগ থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ওই সংবাদ শুনে আমি খোঁজার জন্য রেডি হয়ে বের হয়ে যাই এবং কলাতলি থেকে শুরু করে এই কক্সবাজার মতো মোটামুটি সব জায়গায় খোঁজার পর আমি মাইকিং করি। মাইকিং এর পর আবার থানায় গিয়ে জিডি করি, কিন্তু সর্বশেষ না পাই। আমার আমি আসলে সকাল ওই যে মাগরিবের সময় বের হয়েছি, যখন খুঁজে পাচ্ছে না তখন থেকে আমি বাহিরে খুঁজতেছি, গাড়ি নিয়ে শুধু পুরা এইদিকে ঘুরতেছি পুরা। তো এখন আমরা যেটা দেখছি ওখানে যে জায়গা থেকে ওকে আনা হয়েছে ওখানে হচ্ছে আপনার এটা যে আঘাতটা ছিল আর কি, আমরা মনে করতেছি এটা তো মনে করো ইয়ে না। এখন হয়তো বা এটা ইয়েও হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তো এখন এটা যেহেতু তদন্তাধীন আছে আছে, তো এটার পর আসলে বিস্তারিত জানতে পারবো যে আসলে সত্য ওর আঘাত ছিল হচ্ছে একটা মুখে এই জায়গায় একটা আঘাত আছে, আর এখানে হচ্ছে হাতে একটা আঘাত আছে, আর এখানে গলার মধ্যে আছে। এই তিনটাই আঘাত ছিল, আর বাকিগুলো আঘাত ছিল না। আর ওর হাতে একটা মুষ্টি ছিল, মুষ্টির ভিতরে একটা কাঠি ছিল, গাছের টুকরা ওটা ছিল, আর কিছু ছিল না। তার মৃত্যু যেহেতু অস্বাভাবিকভাবে হয়েছে, সেক্ষেত্রে আমরা কি দেখা যাচ্ছে তাকে কি অপহরণ করতে গিয়ে অবশ্যই আমাদের পূর্বশত্রুতার জেরে আমরা পূর্বশত্রুতার জেরেও ধরতে পারি এবং অপহরণ, কারণ হচ্ছে একটা শিশু ওখানে সহজে যাইতে পারবে না এবং ওকে যেভাবে রাখা হয়েছে ওভাবে সে থাকতেও পারবে না, কারণ ওই ওই ছোট বাচ্চা। কারণ ওকে যেভাবে রাখা হয়েছে, আমরা যখন হাসপাতালে নিয়ে আসি ডাক্তার বলতেছিল আমার প্রায় আরো 2 ঘন্টা আগে ওর মৃত্যু হয়েছে, কিন্তু আমরা ওটা জানবো না। আমরা আইনিভাবে এটা আমাদের আইনি প্রসেসিং এর মধ্যে আছে। এটা পরবর্তী আমাদের লাশ দাফনের পরে পরবর্তী ধাপটা আমরা ইয়ে করবো। সন্দেহ এখন আপাতত আমাদের সন্দেহ নেই। সন্দেহ যদি থাকে এটা অজ্ঞাতনামাতে থাকবে এবং পুলিশ তদন্তাধীন এটা ইয়ে করবে। আগে হয় নাই এখনো, আমি জানি না, তবে ওটা হয়েছে কিনা ওখানে যারা ইয়ে আছে তারা জানবে। আমি আহাদ, ওই শিশুর হচ্ছে নাম হচ্ছে আহাদ, আমি আহাদের মামা হুমায়ুন মুস্তফা। দর্শক, আমরা কথা বলছিলাম যিনি আহাদ, যার মরদেহ 9 ঘন্টা পর গতকাল রাত আনুমানিক 12টার দিকে উদ্ধার করা হয়েছে। তার স্বজনদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে আসলে তার মৃত্যুটা অস্বাভাবিকভাবে হয়েছে, অর্থাৎ তাকে কেউ হয়তো অপহরণ করতে গিয়ে যখন জানাজানি হয়ে যাচ্ছিল, যার কারণে তাকে মেরে ফেলা হয়েছে, অথবা তাকে পূর্বশত্রুতার জেরে কেউ মেরে ফেলেছে, এরকম একটি বিষয় তারা আমাদের জানিয়েছে। তবে আহাদের অন্যান্য যে আরো স্বজন আছে তারা বলছে যে আহাদের বাবার সাথে কারোর কোনো ধরনের পূর্ব শত্রুতা ছিল না, যার কারণে এটা একটা কনফিউশনের ব্যাপার তৈরি হয়েছে। তবে তারা এটা নিশ্চিত যে আহাদকে কেউ মেরে ফেলেছে, যেহেতু আহাদের শরীরে বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া গেছে, সেক্ষেত্রে তারা এটাই নিশ্চিত যে তাকে কেউ মেরে ফেলেছে, এরকম একটা বিষয় তারা আমাদের জানিয়েছে। যেমনটা বলছিলাম, গতকাল আনুমানিক 4টা থেকে 5টা, বিকেল 4টা থেকে 5টার দিকে এ আহাদ নিখোঁজ হয় এবং পরবর্তীতে তার আত্মীয় স্বজন এবং পাড়ার প্রতিবেশী যারা আছে তারা যখন আহাদকে খোঁজাখুঁজি করে এবং পরবর্তীতে মাইকিং করে, এরপর আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেয়। প্রতিমধ্যে যখন রাত 12টা হয় তখন আহাদকে একটি মসজিদের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়, অর্থাৎ তাকে মৃত উদ্ধার করা হয়। তারপরে কিন্তু তারা সেখান থেকে উদ্ধার করে যখন কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এছাড়া আহাদের যে স্বজন আছে তারা বলছে যে আহাদের মৃত্যুটা একদম রহস্যজনকভাবে হয়েছে, অর্থাৎ তার মৃত্যু কোনো ধরনের স্বাভাবিকভাবে হয়নি, তাকে হয়তো কে মেরে ফেলা হয়েছে। যেমনটা বলছে তারা, আহাদের শরীরে বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন রয়েছে, সেক্ষেত্রে তারা বলছে যে তাকে কেউ মেরে ফেলেছে, অথবা তাকে অপহরণ করতে গিয়ে যখন সবাই খোঁজাখুঁজি করছে এবং
যিনি তাকে অপহরণ করতে গিয়েছে কিংবা করেছে তার পরিচয় যখন শনাক্ত হয়ে যাচ্ছিল, আহ, হয়তো আহাতকে সে মেরে ফেলেছে, এরকম একটা সন্দেহভাজন তারা করছে, অর্থাৎ সন্দেহ তারা করছে, একটা বিষয় আমাদের জানিয়েছে। তারপরও তারা বলছে যখন ময়না তদন্ত রিপোর্ট আসবে তখন আহ, যখন অনুসন্ধান করা হবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, তখন হয়তো সত্যতা বেরিয়ে আসবে, এরকম একটা বিষয় তারা আমাদের জানিয়েছে। আমরা এতক্ষণ তো লাইভে যুক্ত হয়ে এই বিষয়গুলো জানার চেষ্টা করছিলাম।